মানে প্রায় পুকুরের মধ্যে নেমে গেছে। আর যেটা দেখছি বড় দোকান, বস্তাটাকে দেখে ভেবেছিলাম আলুর বস্তা। এইগুলো একটু কত দূর থেকে আসছো তুমি? এই চারি সাইডের মোমেন্টটা এক জায়গায় এসে তবে বাজির মার্কেট। সো এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা হচ্ছে চম্পাহাটি, অ্যাকচুয়ালি বাজি মোড়। মানে বাজি মোড় নামেই বুঝতে পারছেন যে এখানে বাজি পাওয়া যাচ্ছে। আর এই যে এখানে বড় একখানা কিন্তু গেট করে এ করা। আর এপাশে আমি দেখাতে বলছি এখানে প্রচুর ব্যাগের দোকান, মানে ঢুকতেই এত বড় বড় ব্যাগের দোকান, তার মানে বুঝতে পারছেন কত বাজি কেনা হয়। চলুন দেখাই। এবার বলি, এই যে মোড়টাতে যে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে 500 মিটার আরো ভেতরে যেতে হবে এবং পুরো লেনটাতে কিন্তু বাজি রয়েছে। এখানে ফুটপাতেও রয়েছে বাজি, প্লাস বড় দোকানও রয়েছে। আমরা সবই এক্সপ্লোর করব, আপনাদের দেখাবো কিরকম দামে পাওয়া যাচ্ছে। আর কম দাম শুনেছি, মনে তো হচ্ছে কমই দাম, কারণ এত লোক এসছে যখন। এইখানে মানে প্রায় পুকুরের মধ্যে নেমে গেছে। প্রচুর বাজির দোকান, প্রচুর। এইগুলো একটু বড় দোকান, মানে এগুলো আই থিঙ্ক এগুলো পার্মানেন্ট দোকান, যতদূর মনে হচ্ছে এগুলো পার্মানেন্ট দোকান। আর রাস্তাতে তো বসেইছে মানে কালী পুজো পারপাস। আর সাইকেল বাইক পার্কিং কিন্তু কিছু দূর দূরই রয়েছে দেখছি। আর যেটা দেখছি বড় দোকানে কিন্তু ফোন পে, গুগল পেও অ্যাক্সেস এগুলো রয়েছে। সো এই পাশেও কিন্তু একটা বড় পার্কিং রয়েছে, আর লেখাও রয়েছে যে পার্কিং বড় করে। সো গাড়ি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে কিন্তু আপনারা অনায়াসে পার্ক করতে পারেন এবং তারপরে হেঁটে বাজি কিনতে পারবেন। এইখানে একটা জায়গায় একটা ব্যানারে লেখা রয়েছে, যেটা দেখলাম যে এই আতশবাজির যে জায়গাটা, এইখানে কিন্তু শুধুমাত্র ইকো ফ্রেন্ডলি বাজি বলছে বিক্রি হচ্ছে। যেটা অফিসিয়ালি লেখা রয়েছে সেটা কিন্তু রয়েছে, বলছে পরিবেশ বান্ধব বাজি এখানে পাওয়া যায়। এইগুলো আবার কি বাজি? এগুলো কি বাজি? আচ্ছা, ফাউন্টেন বাজি, ওই ঝর্ণার মতন ওরকম টাইপের হবে এগুলো। বাবারে, বাবা মেয়ে দুজনে বসে এখানে বাজি বিক্রি করছে, দেখে ভালো লাগছে। আগে যেরকম বাবা ছেলেদেরকে বসিয়ে দিত, এখন মেয়েরাও কিন্তু বিজনেস সামাল দেওয়ার জন্য এই ছোট বয়স থেকেই দেখছে বাবা কিভাবে বিজনেস করছে। এই রোদের মধ্যেও কিন্তু প্রচুর লোক বাজি কিনছে, মানে আমাদের মতনই সব পাগল লোক, বাজি পাগল লোক। আর আমি যতদূর শুনলাম চায়ের দোকানটায়, যে উনি বললেন যে 3টে, 3:30 বা 4টের সময় থেকে এখানে প্রায় ঘন্টা দুয়েক লাগে মানে ঢুকতে। ব্রেক ডান্স বাজি, দেখুন চোর কি অ্যাকচুয়ালি। এগুলো কি বাজি? ফাউন্টেন। আর এগুলো 240, ফাউন্টেন বাজি 240। আর এই চোর কি? 60 টাকা বক্স। এইখানেও বাজি রয়েছে। এই তুবড়ি কত করে? তুবড়ি কত করে? এই তুবড়িগুলো 25 টাকা। এখানে ফার্স্টে এই বস্তাটাকে দেখে ভেবেছিলাম আলুর বস্তা, যে এত বড় বড় আলু রয়েছে এখানে, তারপরে বুঝলাম না এগুলো তুবড়ি। বাবা, এইখানে কিরম ভাবে বিক্রি হচ্ছে, পুরো গামলার মধ্যে। এগুলো কি বাজি দেখি একটু ভাই, দেখি একটু। বাবা, এখানে পুরো বালতি বালতি ভাবে বিক্রি হচ্ছে। এগুলো কি বাজি? এগুলো তুমি কিনছো নাকি? তুমি কি প্রত্যেক বছর আসো এখানে বাজি কিনতে? এখানেই থাকো? কত দূর থেকে আসছো তুমি? বিধাননগর থেকে এখানে বাজি কিনতে? কেন, প্রত্যেক বছর কি কমে পাও নাকি? বিধাননগর থেকে এসছে ও। তোমার নাম কি? আমার নাম দেব। আচ্ছা, দেব। দেব স্টার আমাদের। আমরা হেঁটেই যাচ্ছি অনেকটা দূর অবধি, কিন্তু এই মার্কেট মানে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে, বাট মার্কেট শেষ হচ্ছে না। এইগুলো যতদূর মনে হচ্ছে এগুলো পার্মানেন্ট না, এইগুলো হয়তো এখনের জন্য দেখো মেলার মতন করে বসিয়েছে। শিয়ালদা থেকে আসার পথে বারাইপুর স্টেশন এবং সুভাষগ্রাম স্টেশন, ওখান থেকে অটো চাম্পাটি স্টেশনে চলে আসে। বারাইপুর থেকে ডাইরেক্ট চিনার মোড় বলে জায়গা, এখানে আসে অটো। চাম্পাটি থেকে চিনার মোড় বলে জায়গা, এখানে স্টপেজ। এই চারি সাইডের
মোমেন্টে এক জায়গায় এসে তবে বাজির মার্কেটে আমরা ঢুকতে পারি। থ্যাংক ইউ আপনাকে। আপনার নাম দাদা? প্রদীপ মণ্ডল। আর আপনি এখানকারই? আমি এখানকার বাসিন্দা। আর এখানে প্রত্যেক বছর কেমন ভিড় হয়? ভিড় যা হয় 4-5 দিন আগে থেকে যে ভিড়টা হয়, তা ধরুন একটা বড় বাজারের মতো যেমন প্রতিদিনের জন্য কাস্টমার আসতে যেতে শুরু করে, এবং ঠিক দিনের দিন তার 2 দিন আগে যে জ্যামগুলি হয় মানুষ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে কমপক্ষে। এরপরে এভাবেই আমাদের ব্যবসা চলে আর কি। চলো, অনেক অনেক ধন্যবাদ আপনার।